আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। লাটার ভিডিও সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো লুপিং স্টেটমেন্ট পার্ট 3। তো এখানে কন্টেন্টগুলো দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা লেভেল ওয়াইজ কয়েকটি চ্যালেঞ্জ করার চেষ্টা করব। এই চ্যালেঞ্জগুলো আমাদের লজিক্যাল থিঙ্কিংয়ে অনেক ইমপ্রুভ করবে। তো আরেকটা কথা বলে রাখি, প্রোগ্রামিংয়ে লজিক বিল্ড করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি লজিক তখনই বিল্ড করতে পারবেন যখন আপনি কোনো কোনো প্রবলেম নিয়ে চিন্তা করবেন, কোনো প্রবলেম নিয়ে আপনি গভীরভাবে চিন্তা করবেন, কোনো প্রবলেম নিয়ে আপনি ওইটা নিয়ে মগ্ন হয়ে থাকবেন। তো প্রোগ্রামিং কিন্তু নট অনলি জাস্ট এই যে কোড করলাম আমরা আউটপুট দেখতে পেলাম, এটা না। প্রোগ্রামিং আপনাকে শেখাবে কিভাবে চিন্তা করতে হয়। তো এভাবেই আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এভাবে প্রোগ্রামিংকে ফিল করবে। তো প্রোগ্রামিং অনেক মজার একটা জিনিস। এই যে দেখতে পাচ্ছেন আমরা লেভেল 2তে এরকম প্যাটার্ন আমরা ডিজাইন করব। তো এই প্যাটার্নটা এটাকে আবার রিভার্স করব। হ্যাঁ, তো কত মজার একটা ভিডিও হতে চলেছে। আশা করি পুরো ভিডিওটা এনজয় করবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো সেই সাথে আপনারা লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন একটু ওভারভিউ দেওয়া যাক। তো লেভেল 1-এ আমরা দুইটা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জ 1-এ দেখবো যে প্রিন্ট মাল্টিপ্লিকেশন টেবল, অর্থাৎ নামতা। তো এখানে আমি নামতা অলরেডি একটা ওপেন করে রাখছি, অনেকগুলো নামতা। তো এটা জাস্ট বোঝানোর জন্য, তো পরে আসতেছি। এখানে আবার চ্যালেঞ্জ 2-তে আমরা দেখবো রিভার্স কাউন্টিং, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমান্বয়ে কিভাবে আমরা নাম্বারগুলো প্রিন্ট করতে পারি। আমরা তো 1 থেকে 10 এভাবে প্রিন্ট করছি, তাই না? 1 থেকে 10, 1 থেকে 100, 1 থেকে 50। তো আমরা দেখব বড় থেকে, অর্থাৎ 50 থেকে 50, 49, এভাবে ক্রমান্বয়ে নিচের দিকে কিভাবে আসতে হয় ওটা দেখবো এই চ্যালেঞ্জে। এরপরে লেভেল 2-তে আমাদের চ্যালেঞ্জ একটি চ্যালেঞ্জ আছে। এটাই হচ্ছে যে এই যে এরকম একটা প্যাটার্ন আমরা ডিজাইন করার চেষ্টা করব। তো এই প্যাটার্নটাকে আমরা জাস্ট রিভার্স করে দিব ফর লুপের মাধ্যমে। তো লেভেলগুলোর আপনারা হেডিং দেখেন, বিল্ডিং লজিক উইথ কন্ডিশনস ইনসাইড লুপ, অর্থাৎ লুপের ভিতরে কন্ডিশন দিয়ে কিভাবে আমরা জিনিসগুলোকে সাজাইতে পারি। হ্যাঁ, তো লেভেল 1 গেল, লেভেল 2 গুলো এবং লেভেল 3। এই লেভেল 3-তে দেখেন আমরা ক্রিয়েটিভ লজিক থিঙ্কিং উইথ রিয়েল লাইফ স্টাইল। এখানে চ্যালেঞ্জ 1-এ আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড সিমুলেটর তৈরি করার চেষ্টা করব। তো পাসওয়ার্ড সিমুলেটর বলতে আমরা মোবাইলে কিভাবে পাসওয়ার্ড দিই। আমরা ধরেন কয়েকবার ভুল ট্রাই করার পরে আমাদের ওই যে সাময়িক লক হয়ে যায় না, যে এতক্ষণ পর আবার ট্রাই করুন, 1 মিনিট পর, 2 মিনিট পর। হ্যাঁ, তো ওইটাই আমরা করার চেষ্টা করব। এরপরে ফ্যাক্টরিয়াল ভ্যালু চেক করব। হ্যাঁ, তো ফ্যাক্টরিয়াল ভ্যালুকে যে চ্যালেঞ্জ যখন আসতেছি তখন বুঝিয়ে দিব। তো এখন আপনাদেরকে দুইটা চ্যালেঞ্জ দিয়ে দিব। এই দুইটা চ্যালেঞ্জ আপনারা নিজেরা ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। গ্রুপ লিংক আর ডেসক্রিপশনে অবশ্যই থাকবে। তো চলেন, এতক্ষণ ওভারভিউ দিয়ে দিলাম। আমি জাস্ট এগুলো মুছে দিয়ে আমি ইন্টেলিজেন্স আইডিয়া সফটওয়্যারে চলে যাই। আশা করি ভিডিওটা এনজয় করবেন, ভালো লাগবে। তো চলেন, আমি ইন্টেলিজেন্স আইডিয়া সফটওয়্যারটি ওপেন করে রেখেছি। এখানে এই লুপিং স্টেটমেন্টের আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রজেক্ট বা অনেকগুলো কোড আমরা আগে থেকে করে ফেলেছি। এখন আমি এটার নাম দিব মাল্টিপ্লিকেশন টেবল, কারণ এটাই তো আমাদের চ্যালেঞ্জ 1, তাই না? তো মেইন ফাংশনটা আমরা কল করে নেই। মেইন ফাংশন কল করে ফেললাম। এখন আমাদের একটু নামতার দিকে ফিরে যাওয়া যাক। আমরা ছোটবেলায় নামতা পড়ছি না? আমরা নামতা কিভাবে পড়ছি? এক একে এক, সরি আমার হাতের লেখা এমনি তো সুন্দর না, আবার কম্পিউটারও লিখতেছি আরো বিশ্রী। যাই হোক, একটু ম্যানেজ করে দিবেন। তো 1 একে 1, 2 একে 2, 3 একে 3। এভাবে করতে করতে কত পর্যন্ত আসি আমরা? 10 পর্যন্ত না? 10 পর্যন্ত না? 10 এভাবে করতে করতে এখানে কত আসি? 10 একে 10। তো প্রত্যেকটা নাম তার মধ্যে দেখেন 10 পর্যন্ত, তাই না? তো এখন দেখেন তো এটার মধ্যে আমরা ফর লুপ কিভাবে খুঁজে পাচ্ছি, বা ফর লুপ দিয়ে এটাকে আমরা কিভাবে জাস্টিফাই করতেছি। তো কোনো সমস্যা বা কোনো জিনিসকে যদি আপনি লুপ দিয়ে, নট অনলি ফর লুপ, হ্যাঁ, কোনো কিছু যদি আপনি লুপ দিয়ে, লুপ তো অনেক ধরনের, তাই না? লুপ তো 3-4 ধরনের। তো লুপ দিয়ে আপনি কোনো কিছু যদি সমাধান করতে চান, তাহলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, বা কিছু জিনিস ওই জিনিসটার মধ্যে আছে কিনা আপনাকে দেখতে হবে। এখন জিনিসগুলো কি কি দেখেন। প্রথমত একটা সিকোয়েন্স থাকতে হবে।
সিকোয়েন্স মানে হচ্ছে ক্রম। দেখেন তো 1 2 3 4 5, এই যে নামটার দিকে আমি যাই 1 2 3, হ্যাঁ 3 4 5, এভাবে দেখেন একটা সিকোয়েন্স আছে না 1 থেকে 10। আমরা 1 থেকে 10 প্রিন্ট করতে পারি কিনা? অবশ্যই পারি, ফর লুপ দিয়ে বা হোয়াইল লুপ দিয়ে। তো একটা সিকোয়েন্স আছে না, আরেকটা দেখেন এই যে বারবার রিপিট হচ্ছে না, 2 2 2 2 বারবার রিপিট হচ্ছে না। তো এই রিপিটটাও তো কিন্তু ফর লুপের একটা অংশ, তাই না? বা লুপের একটা অংশ। আমি লুপকে বারবার ফর লুপ বলতেছি, যাই হোক লুপেরই তো একটা অংশ, তাই না? তো এরকম কিছু জিনিস যদি আপনারা কোনো প্রবলেমের ভিতরে পান, ওই প্রবলেমটাকে আপনি লুপ দিয়ে জাস্টিফাই করতে পারবেন বা লুপ দিয়ে সমাধান করতে পারবেন। অর্থাৎ সিকোয়েন্স থাকতে হবে, ধারা থাকতে হবে এবং রিপিটেশন, এই জিনিসগুলো যদি থাকে আপনি ওই জিনিসটাকে ফর লুপ দিয়ে সমাধান করার চেষ্টা করতে পারবেন। তো চলেন আমি থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বললাম, এখন চলেন আমরা কোড দিয়ে কিভাবে এরকম একটা নামতা আমরা প্রিন্ট করতে পারি। তো নামতার ফরম্যাটটা দেখেন 1 গুণ 1 1 একে 1, তাই না? তো এই ফরম্যাটটা আমরা এখন জাস্ট আগে ফরম্যাটটা লেখার চেষ্টা করি। তো সবার আগে দেখি তো আমরা 1 থেকে 10 প্রিন্ট করতে পারি কিনা। অবশ্যই পারি। তো চলেন আমরা প্রিন্ট করে ফেলি। ফর ইনিশিয়ালাইজেশন আপনারা সবাই পারেন, এটা নিয়ে তো আর বিস্তারিত বলার দরকার নাই। ইট আই ইজ ইকুয়াল টু কত 1, আই কত পর্যন্ত থাকবে, আই কত 10, অবশ্যই 10, কারণ আমাদের লুপটা তো এই যে 10 বারই তো ঘুরবে, তাই না? 10 বারের বেশি তার ঘোরার দরকার নাই। ইনিশিয়ালাইজেশন গেল, কন্ডিশন গেল এবং আপডেট করে দিতে হবে আই প্লাস প্লাস। তো এইটুকু পর্যন্ত দেখেন তো আমাদের এই যে 1 থেকে 10 আসে কিনা, আমরা নাম্বারটা প্রিন্ট করলাম, 1 থেকে 10 আমরা পেয়ে গেছি। এখন দেখেন তো নামটা তো দেখতে কেমন, ইনটু 1, অর্থাৎ যে নামটা একের নামটা মানে এই যে দেখেন বাম পাশে এই সিরিয়ালি ও সব জায়গায় বসে যাচ্ছে, প্রত্যেকবার বসে যাচ্ছে। আবার 2 এর নামটা দেখেন মানে যেই ঘরের নামটা ওই ঘর ওই সংখ্যাটা কি হয় প্রত্যেকবার রিপিট হচ্ছে, তাই না? তো এখন দেখেন আহ, এটা স্ট্রিং এর মধ্যেই দিতে হবে আমাদের, কারণ পুরোটা স্ট্রিং, তাই না? তো এখন আমরা জাস্ট আগে আইটা তো জানি, আইটা কি, আই এর মধ্যে কি আছে 1 থেকে 10 আছে, তাই না? তো এখন 1 থেকে 10, এটা আমি এখানে স্পেস দিয়েছিলাম, দিছি কেন পরে আসতেছি দেখেন। তো এখন আমরা প্রিন্ট করে দেখি এই যে পাচ্ছি 1 থেকে 10 পাচ্ছি। তো এখন গুণ চিহ্ন দরকার আমাদের, হ্যাঁ? তো গুণটা নিয়ে আসি, গুণটা অনলাইন থেকে, গুণ চিহ্ন তো ইয়াতে নাই, তাই না? গুণ চিহ্ন তো আমাদের অনলাইনে কিবোর্ডে নাই। তো আমি একটু কষ্ট করে চিহ্ন গুণ চিহ্ন আমি গুগল করে এটা নিয়ে আসতেছি, এখানে কপি করে নিয়ে আসতেছি গুণ করে। দেখেন তো গুণের পাশে কে থাকে, গুণের পাশে কে থাকে, যে 1 থেকে 10ই তো থাকে, তাই না? এই জন্য আমি গুণ 1 থেকে 10 দিয়ে দিছি। এখন এই পাশে কে থাকে, যার নাম তা সে, তাই না? তো এখন আমি একটা ভেরিয়েবল নিব, সেটা আপনি ইনপুট থেকেও বা কিবোর্ড থেকেও নিতে পারেন, অথবা আপনি স্ট্যাটিক ভাবে দিয়ে দিতে পারেন। তা আমি মাল্টিপ্লাই নামের একটা ভেরিয়েবল নিলাম, এটার ভ্যালু দিব আমি 5 দিব। ভ্যালু দিব কি 5, অর্থাৎ 5 এর নামতা। এখানে 10 দিলে 10 এর নামতা, 6 দিলে 6 এর নামতা। এখন আমি 6 রাখি দিলাম, যাই হোক। এখন আমি এই মাল্টিপ্লাইকে এখানে প্রিন্ট করে দিব। তো স্ট্রিং এর ভিতরে কিভাবে প্রিন্ট করে আপনি জানেন, এই যে এইভাবে প্রিন্ট করে। এখন আমরা একটু দেখি তো, এখন আমরা রান করে দেখি, এই যে দেখছেন আমাদের নাম তার ফরম্যাটটা চলে আসছে, তাই না? এখন জাস্ট এখানে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিলে আরো পুরোপুরি ফরম্যাটটা চলে আসে। এখন জাস্ট মেইন কাজটা বাকি আমাদের। এখন আমাদের মেইন কাজটা কি, মেইন কাজটা হচ্ছে অপারেশনটা। এটা তো জাস্ট একটা ফরম্যাট আমরা ডিজাইন করছি, হ্যাঁ? তো আমাদের অপারেশন তো কোথায়, যে এখানে 6 গুণ 1, 6 একে 6 দেখাবে, 6 দুগুণে 12 দেখাবে, 3 6 18 দেখাবে, হ্যাঁ? তো এখন দেখি তো দেখাই কিনা, দেখানোর জন্য আমাদের কি করতে হবে, অপারেশন করতে হবে। এটা কোন টাইপের অপারেশন হবে দেখি বলেন তো, মাল্টিপ্লিকেশন অপারেশন হবে, হ্যাঁ? অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে মাল্টিপ্লাই অপারেশনটা হবে। তো এখন স্ট্রিং এর মধ্যেই অপারেশন চালাইতে হলে ডলার সাইন দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তো এটা কিন্তু আপনারা জানেন। এখন অপারেশনটা কি একটু আবার খেয়াল করেন তো, এই যে দেখেন 6 গুণ 1, তো এই 6টা কিসের ভ্যালু, মাল্টিপ্লাই ভ্যালু না, অর্থাৎ যেই নামটা। তো গুণ 1, এই একটা কিসের ভ্যালু বলুন তো, আয়ের ভ্যালু না? তো এখন দেখেন তো মাল্টিপ্লাই ইন্টু আই, এটা দিলে তো হয়ে যায়। এক্স্যাক্টলি এটাই দিব এখন আমরা, মাল্টিপ্লাই ইন্টু আই দিয়ে দিলাম। আমাদের এখন খেলা শেষ, আমরা এখন নামটা দেখতে পাবো। দেখেন 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, পুরো নামটা একটা দিয়ে দিছে একদম জাস্ট নিমিষে, এক ক্লিকে। তো মাল্টিপ্লাই, এখন এখানে আপনি যদি 100 দেন, আপনাকে 100 ঘরের নামটা
100 কে 100, 100 দুগুণে 200। হ্যাঁ, এখন আপনি যদি এখানে 1000ও দেন বা এখন ধরেন 15 দিয়েছেন, আপনাকে 15 ঘরের নামটা দেখাবে। আপনি এখানে 7 দিয়েছেন, 7 ঘরের নামটা দেখাবে, জাস্ট র্যান্ডম। এখন দেখেন তো, আপনি জাস্ট ইউজার থেকে ইনপুট নিলেন, হ্যাঁ, in.parse আপনি তো ডাইনামিক ভ্যালু না, স্ট্যাটিক ভ্যালু না দিয়ে আপনি চান যে ইউজার থেকে ইনপুট নিয়ে সে কত ঘরের নামটা দেখতে চাচ্ছে আমি তাকে ওইটাই দেখাবো। হ্যাঁ, তো এখন ইনপুট নিতে দিলে কি হয়, std in ডট রিড লাইন সিঙ্ক। ওকে, আমাদের ইনপুট নিয়ে হয়ে গেছে। আমরা শুরুতে এখন বলে দিব যে std out ডট রাইট, বলে দিব যে এন্টার দ্য মাল্টিপ্লিকেশন নাম্বার। তো চলে আমরা এখন এটাকে রান করি। রান করার পরে দেখি কি বলে সে। আমি ধরেন 12 ঘরের নামটা দেখতে চাই। এখন সে আমাকে 12 ঘরের নামটা দেখবে। 12 কে 12, 12 দুগুণে 24, পুরো নামটা তো আমাদেরকে দেখাই দিছে। এরপরে দেখি তো আমি আবার প্রোগ্রামটা রান করি। রান করার পরে 16 ঘরের নামটা দেখতে চাই, সে আমাকে 16 ঘরের নামটা দেখাবে। তো হিসেব মতে আমাদের চ্যালেঞ্জের চ্যালেঞ্জ 1 কমপ্লিট। আমাদের কি চ্যালেঞ্জ 1 কমপ্লিট, আমরা এটা প্রিন্ট করতে পারছি। তো এই জিনিসটা আপনাদের কাজ থাকবে, এই জিনিসটা আপনারা হোয়াইল লুপ দিয়ে করবেন, এটা আপনাদের কাজ। যদিও আমি এখানে উল্লেখ করি নাই, তবুও আপনাদেরকে দিয়ে রাখছি। যারা ভিডিও দেখতেছেন অবশ্যই এটাকে হোয়াইল লুপ দিয়ে করবেন। ডু হোয়াইল লুপ দিয়ে করতে পারেন কিনা এটাও চেষ্টা করে দেখবেন। তো চলেন আমাদের চ্যালেঞ্জ টু কি, রিভার্স দ্য কাউন্টিং 10 9 8 7, অথবা বড় থেকে ছোট আমরা কিভাবে করতে পারি। তো দেখেন এটা এভাবেই থাক। আমরা আরেকটা ফাইল খুলি, সেই ফাইলের নাম দিব কি, রিভার্স কাউন্টিং। তো মেইন ফাংশন। তো চলে, রিভার্স কাউন্টিং মানে কি, ন্যাচারাল নাম্বার কি 1 থেকে 1 2 3 এভাবেই তো থাকে। তো আমরা হচ্ছে যে এলিয়েন টাইপের মানুষ, আমরা 1 থেকে 10 না করে আমরা 10 9 8 7 5 6 এইভাবে কি করব, প্রিন্ট করব। তো চলে, তো সবার আগে আমরা তো জানি 1 থেকে 10 কিভাবে প্রিন্ট করতে হয়, তাই না? তো ওইটাই আমরা আবার লিখব, ফর ইন্ট I ইকুয়াল টু 1, 1 থেকে I চলবে যতক্ষণ না 10 থাকে। এখন I প্লাস প্লাস প্রিন্ট I। তো এইটুকুতে যদি আমরা রান করি আমরা দেখতে পারবো 1 থেকে 10। তো এখন আমরা তো 1 থেকে 10 চাই না, আমরা চাই আগে 10, মানে উল্টা প্রিন্ট হবে, ছোট থেকে বড় প্রিন্ট হবে। তো সেই জন্য বড় তেমন কিছু আহামরি কিছু করতে হবে না, আপনাকে জাস্ট এখানে কাজটা করতে হবে। দেখেন তো আমাদের ইনিশিয়ালি আমরা ভ্যালু দিয়ে দিছি কত, 1। সে 1 থেকে শুরু করছে, তাই না? 1 থেকে শুরু করছে। এখন আমি যদি এখন ধরেন 4 দিলাম, সে কিন্তু এই যে 4 থেকে শুরু করতেছে, এই যে 4, তার মানে কি ইনিশিয়াল ভ্যালু সে 1 থেকে শুরু করতেছে। এখন দেখেন তো আমাদের ইন্টেনশনটা কি, আমাদের ইন্টেনশন হচ্ছে উল্টা, অর্থাৎ 10 9 8 7, অথবা ধরেন 100 99 98 এভাবে। তো আমাদের ইন্টেনশনটা শুরু হচ্ছে কত থেকে, 10 থেকে বা 100 থেকে বা 50 থেকে। তো শুরুটাই আমরা এখানে বলে দেব, তুমি 10 থেকে শুরু হও, এরপর কন্ডিশনে আসি। কন্ডিশনে মানে কি, কন্ডিশনে বললাম কি, আমি তো এখন 10 দিলাম, তো 10 এর ক্ষেত্রে কত পর্যন্ত চলবে, সে 1 পর্যন্ত, তাই না? 10 9 এভাবে করতে 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 2 এবং কত 1 আসবে, তাই না? তো 1 পর্যন্তই তো চলবে। তো এখানে আমি তো বলে দিতে পারি I ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত I এর ভ্যালু 1, I এর ভ্যালু কি, I এর ভ্যালু কি 1 এর সমান অথবা বড়, 1 এর সমান অথবা ছোট থাকে। হ্যাঁ, সমান অথবা ছোট থাকে এটা দিলে হবে না, কারণ এখন একটু চিন্তা করেন তো, I কিন্তু 10 আছে। I কিন্তু এখন এই মুহূর্তে কারেন্ট স্টেটে 10 আছে। তো এখন দেখেন তো আমি যদি এই কন্ডিশনটা দিই, এই কন্ডিশন মানে কি, I 1 এর থেকে ছোট অথবা সমান। দেখেন তো 10 কি 1 এর থেকে ছোট? অবশ্যই না, তাহলে এটা লজিক্যালি মিলতেছে না। আমাদেরকে এটা দিয়ে দিতে হবে, এই অপারেটরটা দিতে হবে। কি দিতে হবে, I 1 এর থেকে যতক্ষণ পর্যন্ত বড় থাকবে ততক্ষণ পর্যন্ত ফর লুপটা চলো, যখন 1 এর সমান হয়ে যাবে তখন ফর লুপটা অফ হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদের কন্ডিশনের পালা শেষ। এবার দেখেন 10 থেকে কি 10 11 12 এভাবে বাড়তেছে নাকি 10 থেকে কমতেছে?
অবশ্যই কমতেছে। তো কমার অপারেটর তো এটা না, কমা মানে কি ডিক্রিমেন্ট। হ্যাঁ, তো ডিক্রিমেন্ট কি, এটা কিন্তু আমি একদম বিস্তারিত ভিজুয়ালি আপনাদেরকে বুঝাইছি। তো ডিক্রিমেন্ট অপারেটর এইভাবে। এখন আমরা যদি রান করি আমরা দেখতে পারবো 10 9 8 7 6 5 4 3 2 1। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কি রিভার্স নাম্বার। জাস্ট আপনাকে এখানে লজিক গুলো এভাবে সাজাইতে হবে। তো আমি দেখেন এই জিনিসটা কি মুখস্থর জিনিস? অবশ্যই না। এটা জাস্ট আপনার লজিক, আপনার চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে জিনিসটাকে সাজাইতেছেন। হ্যাঁ, তো এগুলো মুখস্থ করলে কখনোই আপনি আগাইতে পারবেন না। আমাদের চ্যালেঞ্জ 2ও কমপ্লিট, আমরা চ্যালেঞ্জ 2 করতে পেরেছি। এখন আসি আমরা স্টার কে স্টার দিয়ে একটা প্যাটার্ন করার চেষ্টা করবো। এটা কি লেভেল 2 প্যাটার্ন অ্যান্ড থিঙ্কিং লজিক, লুপ ইনসাইড লুপ আর ক্রিয়েটিভ লজিক। তো এখন এটা আমাদের লেভেল 2 এর চ্যালেঞ্জ 1 কি প্যাটার্ন প্রিন্ট করা। এখন প্যাটার্নটার মধ্যে একটু লক্ষ্য করেন তো দেখি কি দেখতে পান। প্রথমে একটা প্যাটার্ন, হ্যাঁ প্রথমে একটা প্যাটার্ন বা একটা স্টার, তারপর 2টা 3টা 4টা। দেখেন তো 1 2 3 4, দেখতে পাচ্ছেন 3 4। তো দেখেন তো এক থেকেই তো জাস্ট ন্যাচারাল নাম্বার, তাই না? এই যে আমরা একটু আগে যে করলাম ন্যাচারাল নাম্বারই তো, তাই না? এটা কি ন্যাচারাল নাম্বার না? 1 থেকে 10 বা 1 থেকে 4 1 থেকে 5। তো এখানে কত 1 2 3 4 5, তাইলে ন্যাচারাল নাম্বার 1 থেকে 5 পর্যন্ত আছে। 1 থেকে 5 পর্যন্ত আছে। তো আমরা তো ন্যাচারাল নাম্বার প্রিন্ট করতে পারি, তাই না? তো এখন চলেন আমরা আবার এটার ফাইল খুলে ফেলি। ফাইলের নাম দিব কি প্যাটার্ন, জাস্ট প্যাটার্নটাই দিয়ে দিই। হ্যাঁ, প্যাটার্ন প্যাটার্ন দিব ভয়েড মেইন ফাংশনের বডি ভালো মতো হয় নাই, প্যাটার্ন দিয়ে দিলাম। মেইন ফাংশন কল করলাম আর কি। এখন চলেন আমাদের প্যাটার্নটাকে প্রিন্ট করার পালা। তো আমি যে যে প্রোগ্রামগুলো করতেছি আপনাদের কাজ হবে সেগুলো সবগুলো আপনারা হোয়াইল লুপ দিয়ে করবেন। আমি ফর লুপ দিয়ে করে দিছি। এখন প্যাটার্ন করব। তো চলেন প্যাটার্নের জন্য তো শুরুতে আমাদেরকে ন্যাচারাল নাম্বার, তাই না? ফর, তো এখানে কত পর্যন্ত 1 থেকে 5। তো বেশি নিলে আবার এটা একটু বেশি বড় হয়ে যাবে, তখন আবার বিশ্রী লাগবে। তো এই জন্য আমরা 1 থেকে 5 নিচ্ছি। হ্যাঁ, তো 1 থেকে 5 আপনারা তো জানেনই, ইন্ট আই একই জিনিস আমরা বারবার করতেছি। তো একই জিনিস যখন আপনি বারবার বারবার দেখবেন ওই জিনিসটা সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, আই কত পর্যন্ত চলবে? আই চলবে হচ্ছে 5 এর সমান অথবা ছোট, 5 এর সমান অথবা ছোট, এবং আই প্লাস প্লাস। তো এখন দেখেন, এখন তো আমাদের আই, আমরা কি আই প্রিন্ট করতেছি? আমরা জাস্ট স্টার প্রিন্ট করতেছি। তো আমরা এখন একটা স্টার দিয়ে দেখি কি হচ্ছে, দেখি এখানে জিনিসটা কিভাবে করতেছে, একদম কোর কোর থেকে আমরা দেখবো। তো চলেন এটাকে এখন আমরা যদি প্রিন্ট করে দেখেন আমাদের এক পাশ রেডি। আমাদের কি এক পাশ রেডি, এগুলোকে মুছে দিই। দেখেন এই যে এই পাশটা আমাদের রেডি, তাই না? এই যে দেখেন এই পাশটা আমাদের রেডি। তো এখন এগুলা তো আমাদের এখনো রেডি হয় নাই, তো এগুলা আমাদেরকে তো তৈরি করতে হবে। হ্যাঁ, তো এগুলো কিভাবে করব? এটার জন্য আপনাকে নেস্টেড ফর লুপের হেল্প নিতে হবে। নেস্টেড জিনিসটা কি? নেস্টেড মানে হচ্ছে জালের মতো বিন্যস্ত। হ্যাঁ, একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা। তো যখন কোন স্টেটমেন্টের ভিতরে আরেকটা স্টেটমেন্ট দিবেন ওটাকে নেস্টেড স্টেটমেন্ট বলে। তো ফর লুপের ভিতরে যদি আরেকটা ফর লুপ থাকে ওটা হচ্ছে নেস্টেড ফর লুপ। ইফ এলস এর ভিতরে যদি আরেকটা ইফ এলস থাকে ওটা হচ্ছে নেস্টেড ইফ এলস। তো নেস্টেড ইফ এলস কিন্তু আমি দেখাই নাই, বাট কনসেপ্ট সেমই। হ্যাঁ, আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, একটা ইফ এলস এর ভিতরে আরেকটা ইফ এলস দিতে পারেন। তো আমি এটা সব একদম এভরিথিং যে দেখাইতে হবে এমন তো কোনো, তাই না? কিছু জিনিস আমি রেখে দিছি, সেটা আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন পর্যায়ে গিয়ে দেখাবো। তো সেরকমই আমি এই জন্য রেখে দিচ্ছি। তো এখন চলেন ফর লুপের ভিতরে আমরা দেখি। এই যে প্রিন্ট তো করলাম, আচ্ছা এই যে প্রিন্টটা তো রেখে দিলাম। এখন এটার ভিতরে আমাদের আরেকটা ফর লুপ চালাইতে হবে। তো তার আগে দেখেন আহ, এই জিনিসটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। হ্যাঁ, এই প্রিন্টটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো। ভেরিয়েবলটা কি? স্ট্রিং টাইপের। দেখেন এটা তো স্ট্রিং, তাই না? স্ট্রিং ধরেন স্টার, স্টার ইকুয়াল টু একটা ফাঁকা ভ্যারিয়েবল নেব। ফাঁকা ভ্যারিয়েবল কেন নিছি সেটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো ফাঁকা ভ্যারিয়েবল নিয়ে এই ভ্যারিয়েবলটাকে আমরা প্রিন্ট করব। তো চলেন ফাঁকা ভ্যারিয়েবল কেন নিলাম একটু পর, এখনই বুঝতে পারবেন, একটু পর না এখনই। তো চলেন একটা ফর লুপ চালাই।
ফর লুপ চালাতে হলে এখন দেখেন এটাও সেম ইনিশিয়ালাইজেশন, আমরা ইনিশিয়ালাইজেশন করে দিলি এটার নাম দিব, এই ভেরিয়েবলের নাম দিব পি, ধরে জাস্ট র্যান্ডমলি পি দিব। এই পিটা চলবে, শুরুতে হবে 1 থেকে, এবং এপি এর মান থাকবে কত পর্যন্ত? এপি এর মান থাকবে আই পর্যন্ত। কিভাবে? এখন এখানে কাহিনী হচ্ছে কি, এখানে কাহিনী হলো এপি 1 থেকে শুরু হবে। এপি কত থেকে শুরু হবে? এপি 1 থেকে শুরু হবে। এপি এর ভ্যালু থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আয়ের থেকে কি ছোট হয়। তো আয়ের থেকে ছোট অথবা সমান সমান যখন হয়ে যাবে তখন এই ফর লুপটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন আরেকটা ফর লুপ কেন আনছি? কারণ আমরা দেখেন তো, আমরা তো এই যে আমরা জাস্ট একটা ফর লুপ দিয়ে যখন প্রিন্ট করতেছি তখন সে একটাকেই বারবার সে রিপিট করতেছে, কিন্তু আমাদের তো আরেকটা লাগতেছে। তো একটা ফর লুপ দিয়েই আমরা একটাকে বারবার প্রিন্ট করতে পারতেছি। হ্যাঁ, তো কেমন হয়, আমরা আরেকটা ফর লুপ নিলে, এই যে আরেকটা ফর লুপ যখন দিব তখন সে ভিতরের কাজগুলো সে করে ফেলবে। হ্যাঁ, তো এটা কি লুপের ভিতরে লুপ। তো রিভার্সটা কিন্তু আপনারা পারবেন, কারণ আমি এখানে রিভার্স কাউন্টিং দেখাইছি না, জাস্ট সেম। তো চলেন এখন আমরা ফাঁকা ভেরিয়েবল নিলাম, ফাঁকা স্ট্রিং ভেরিয়েবল নিলাম, তার মধ্যে আরেকটা ফর লুপ চালালাম। এখন এটাকে আপডেট করতে হবে, সেম কাজ, আপডেট পি প্লাস প্লাস, পি প্লাস প্লাস। এখন আসি আমাদের দুইটা ফর লুপ শেষ। এই আউটার ফর লুপ এটা এভাবে বলে, এটাকে আউটার ফর লুপ বলে আর এটাকে ইনার ফর লুপ বলে। তো আউটার ফর লুপ হচ্ছে আপনার এই যে এটা প্রিন্ট করছে, হ্যাঁ, আর ইনার ফর লুপ কি করবে, সে এগুলা প্রিন্ট করবে। তো এখন দেখেন ইনার ফর লুপে কাহিনীটা হচ্ছে কি, ইনার যখন সে প্রোগ্রাম কিভাবে এক্সিকিউট করে, লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো যখন সে এই ফর লুপের ভিতরে এন্ট্রি করবে, সে আবার এই ফর লুপের ভিতরে উঠে যাবে। লুপ মানে বারবার ঘোরা। তো যতক্ষণ পর্যন্ত সে এটা ফুলফিল না করে ততক্ষণ পর্যন্ত সে এটাকে প্রিন্ট করতে থাকবে। হ্যাঁ, তো এখন দেখেন আমরা এই লাইন, এই স্টার ভেরিয়েবলটা নেওয়ার রিজন হচ্ছে এই যে আমরা বারবার কাকে প্রিন্ট করতেছি, এই যে স্টারকেই তো প্রিন্ট করতেছি, তাই না? এই স্টারকে আমরা বারবার অ্যাসাইন করে দিব, তো বারবার অ্যাসাইন করার মানে এখন আমরা যদি প্রোগ্রামকে রান করি একটু, এই যে আমরা আমাদের প্যাটার্নটা দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছেন? তো এখানে আপনাকে একটু লজিক্যালি থিঙ্ক করতে হবে। দেখেন আমরা একটা ফর লুপ নিয়েছি, এটা জাস্ট কি নর্মাল 1 থেকে 5 পর্যন্ত সে গণে। এখন এখানে যদি আমি ধরেন 10 দিলাম, এখন যদি রান করি সেই যে 10 বার দেখাবে। তো বেশি হলে এটা আর সুন্দর লাগতেছে না, এই জন্য আমরা 5 পর্যন্ত রাখলাম। এখন দেখেন এটার কাহিনী কি, এটা এটুক পর্যন্ত বোঝেন আগে, এটুক পর্যন্ত কি সে নর্মাল 1 থেকে 5, তাই না? এখন 1 থেকে 5, এই যে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 5 এর জন্য 5 লাইন। তো এই পুরো পুরো আউটার ফর লুপটা 5 বার ঘুরবে, এই আউটার ফর লুপটা আপনারা বুঝছেন। তো এখন আসেন ইনার ফর লুপের কাজটা কি হচ্ছে এখানে। তো আউটার ফর লুপের ভিতরে আমরা একটা ফাঁকা স্ট্রিং ভেরিয়েবল নিলাম, এই যে এগুলা স্টোর করার জন্য, এই যে স্টারগুলা স্টোর করার জন্য। এখন এখানে আপনি স্টার না দিয়ে আপনি এখানে 5 দিলে এসে 5 কে বারবার প্রিন্ট করতো। হ্যাঁ, 5 কে বারবার প্রিন্ট করতো। ডলার দিলে, অ্যান্ড দিলে বা যে কোনো দিলে ওটাকে সে বারবার প্রিন্ট করতো। তো এখানে কাহিনীটা হচ্ছে কি, আমি আবার যদি করি, আচ্ছা ডলার, এটার এই ডলারটা দেওয়ার পরে এরো দিচ্ছে, কারণ এটা তো আমাদের অলরেডি একটা কিওয়ার্ড, তাই না? তো এই জন্য আমাদের এই স্ট্রিং এর ভিতরে এই ডলারটা দেওয়া যাবে না। তো এখন ধরেন হয়তো অনেক সময় আপনার ডলার দিতেও হইতে পারে। তো এখন কি করবেন, এটাকে জাস্ট এইভাবে দিয়ে দিবেন, এই স্ল্যাশটা দিলে তখন যে কিওয়ার্ড গুলা স্ট্রিং এর ভিতরে দেওয়ার জন্য সেগুলো আপনি দিতে পারবেন। তো এই যে ডলার ডলার ডলার, হ্যাঁ। তো এখন এই ফর লুপের ভিতরে দেখেন, চলেন ইনিশিয়ালাইজেশন 1 থেকে শুরু হচ্ছে এবং পি এর ভ্যালু হচ্ছে 5 পর্যন্ত। এখন সে প্রথম ইনিশিয়াল ভ্যালু 1 সে ঘুরলো, এখানে আসলো, এসে সে এটার ভ্যালু 1 পাইলো, 1 পাওয়ার পরে স্টারের ভিতরে গেল। স্টারের মধ্যে দেখেন প্লাস ইকুয়াল কি, এটা কিন্তু আপনারা জানেন প্লাস ইকুয়াল মানে কি, ওইটা ঢুকাও এটার ভিতরে, অ্যাসাইন করে দাও। তো এখন এই ডলারটা প্রথমবারে সে একবার এখানে ঢুকাই দিল। হ্যাঁ, এখন এখানে একবার এটা ঢুকাই দিল। এখানে একটা ডলার আছে, সে এই ডলারটা ঢুকাই দিল। এই যে ঢুকাই দেওয়ার পরে সে এখানে এই স্টারটা একবার প্রিন্ট করে ফেলছে।
একবার প্রিন্ট করে ফেলছে, সে আবার ঘুরবে, কারণ ফর লুপের কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ম্যাচ করবে ততক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকবে, তাই না? তো সে আবার গেল, তখন এটার ভ্যালু 2 হয়ে গেল, এখানে আসলো, এসে সে এ পি এর ভ্যালু এখানে 2 করে দিল। কেন করে দিল? যে পি প্লাস 2 করে দেওয়ার পরে এই যে কন্ডিশনটা আপনারা জানেনই, 2 করে দিলে এখন স্টার আসলো, স্টারে এসে সে অলরেডি তো একটা আছে, এই যে প্রিন্ট করতেছে, অলরেডি একটা আছে, এখন আরেক তার ঢুকাই দিবে, আর আরো দুইটা ঢুকাবে। কেন দুই ঢুকাবে? কারণ অলরেডি ভ্যালু তো 2, আমাদের ভ্যালু কত আছে? 2 আছে না? এই জন্য সে দুটো ডলার সে অ্যাসাইন করে দিবে। এরকম করতে করতে 5 পর্যন্ত আসলে যতবার ঘুরবে ততবারই সে এটা অ্যাসাইন করে দিতে দিতে থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে প্যাটার্ন মেকিং এর একটা কনসেপ্ট। তো যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, অথবা অথবা ভিডিওটা আবার টেনে টেনে দেখবেন, আবার শুরু থেকে দেখবেন। তো একটা জিনিস যখন আপনি বুঝবেন না, ওটাকে আবার দেখবেন, আবার নিজে নিজে ট্রাই করার চেষ্টা করবেন, ওটা নিয়ে আপনি চিন্তা করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো কোনো জিনিস আপনি নিজে থেকেই যদি বোঝার চেষ্টা না করেন, আপনাকে মেন্টর মেন্টরকে এটা খাওয়াই দিলেও আপনি বুঝবেন না। হ্যাঁ, আপনার আগে নিজের চেষ্টাটাই থাকতে হবে। তো আমরা আমাদের কয়টা চ্যালেঞ্জ করলাম, আমাদের লেভেল 1 কমপ্লিট, লেভেল 2 এর একটা চ্যালেঞ্জও করে ফেললাম। এখন আসি লেভেল 3 তে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে দেখি। এখন লেভেল 3 তে ক্রিয়েটিভ লজিক থিঙ্কিং। এখন দেখেন চ্যালেঞ্জ 1 কি বলছে, গেস পাসওয়ার্ড। হ্যাঁ, তো পাসওয়ার্ড সিমুলেটর, আমাদের মোবাইল ফোনে পাসওয়ার্ড সিমুলেটর আছে না, বা আমরা পাসওয়ার্ড দেই না। ধরেন আপনি ভুল সংখ্যা ইনপুট দিলেন, হ্যাঁ, তো দেখা গেল কি 3 বার বা 3বার, ম্যাক্সিমামই 3বারই থাকে। 3বার দেওয়ার পরে সে আপনার সাময়িক লক করে দেয়, আপনি আর কোনো পাসওয়ার্ড ইনপুট দিতে পারছেন না। তো ওইটাই জাস্ট একটু সিমুলেট করার চেষ্টা করব। তো পাসওয়ার্ড সিমুলেটর, পাসওয়ার্ড সিমুলেটর, ভয়েড মেইন ফাংশন দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করাচ্ছি, কারণ দেখেন আমি একটা ফাইল খোলার সাথে সাথে আমাদের মেইন ফাংশনটাকে বারবার কল করতে হচ্ছে। এই মেইন ফাংশনটা আপনাকে সারা জীবন দেখতে হবে। এজ এ ফ্লাটার ডেভেলপার আপনাকে এই মেইন ফাংশনটা সারা জীবন আপনাকে দেখতে হবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন গেলেও এটাই, শুরুতে অ্যাপ তৈরি করার শুরুতে আপনাকে এই মেইন ফাংশনটাকেই কল করতে হবে। তো সেগুলো আমরা পরে দেখলাম। এখন আমরা দেখবো পাসওয়ার্ড সিমুলেটর। পাসওয়ার্ড সিমুলেটর, পাসওয়ার্ডের আগে একটু থিঙ্কিং করেন। হ্যাঁ, আমি একদিন বলেছিলাম কি, কোনো প্রবলেম দেখার সাথে সাথে আপনি কোড করতে বসে যাবেন না, ওটা নিয়ে আগে একটু চিন্তা করেন। তো দেখেন পাসওয়ার্ড সিমুলেটর কি 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 কাজ থাকে। শুরুতে একটা পাসওয়ার্ড আপনি সেট করে দেন না, ধরেন 1 2 3, 1 2 3 4, আমি জাস্ট র্যান্ডমের জন্য 1 2 3 4 এটাই আমার পাসওয়ার্ড ধরে নিলাম। আপনি শুরুতে একটা পাসওয়ার্ড সেট করেন না, শুরুতেই তো একদম মোবাইল যখন কিনেন বা যখন আপনার পাসওয়ার্ড সেট করা জরুরি হয় তখন পাসওয়ার্ড সেট করেন না? এক্স্যাক্টলি এরকম একটা পাসওয়ার্ড আপনাকে শুরুতে সেট করে দিতে হবে। তো এটার সাথেই তো ম্যাচ করে। হ্যাঁ, এটার সাথেই তো ম্যাচ করে। তো এখন আমরা শুরুতে এরকম একটা পাসওয়ার্ড নিব। পাসওয়ার্ড নেওয়ার জন্য পাসওয়ার্ডটা দেখেন তো, এটা কি ইন্টে আছে? তো ইন্ট ভেরিয়েবল পাসওয়ার্ড, এটাকে জাস্ট বোঝার জন্য আমি বলবো যে স্টোর স্টোরড, সংরক্ষিত পাসওয়ার্ড, বা সেভড পাসওয়ার্ড, সেভড এস এ ভিডি, সেভড পাসওয়ার্ড। তো সেভড পাসওয়ার্ডটা কি? 1 2 3 4। হ্যাঁ, 1 2 3 4 বা 5 পর্যন্ত দেই সেভ পাসওয়ার্ড। তো এখন আমরা ইউজার থেকে একটা ইনপুট পাসওয়ার্ড নিব। ইউজার থেকে ইনপুট পাসওয়ার্ড নিব, তুমি পাসওয়ার্ডটা ইনপুট দাও। তো এখন আমি এটা একদম স্ক্র্যাচ থেকে করতেছি, আমি ভুলভাবেই করতেছি। তো ভুলভাবে কেন করতেছি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি যদি শুরুতেই একদম সঠিকভাবে করে দিই, ভুলটা আপনাদেরকে না দেখাই, তাহলে জিনিসটা আপনাদের ব্রেন বুস্ট আপ করবে না। আমি আগে শুরুতে ভুল অ্যাপ্রোচটা আগে করে নিই। তো আমি ইউজার থেকে একটা ইনপুট নিব, ইনপুট পাস। হ্যাঁ, ইনপুট পাস। তো ইনপুট কিভাবে নিতে হয় সেটা আপনারা অনেকে জানেন। পাস এসটিডি, তো পাসওয়ার্ডটা ইনপুট দিচ্ছে যে সেটা বলতে হবে না। std in dot write enter the password, enter the password।
তো এই মুহূর্তে আমাদের একটা স্টোরড বা সেভড পাসওয়ার্ড আছে, ওইটা মনে করেন আপনি শুরুতে এটা পাসওয়ার্ডটা সেভ করছেন এবং মোবাইল আনলক করার সময় এই জিনিসটা আপনি ইনপুট দিচ্ছেন। তো এখন দেখেন আমি এখন একটা লুপ চালাবো। তো এখন দেখেন আমরা সবসময় এই যে ফর লুপ, হোয়াইল লুপ, হ্যাঁ, এই দুটাকেই বেশি ইউজ করি। তো এখন আজকে আমরা ডু হোয়াইল লুপটা করার চেষ্টা করবো। এখন অনেকে ভাবতে পারে যে ডু হোয়াইল লুপের ইউজ কেসটা আসলে কোথায়, এটা কি ইউজলেস? অবশ্যই ইউজলেস না। এখন আপনারা ডু হোয়াইল লুপের বিশেষত্ব বা ডু হোয়াইল লুপের অভাব এখন বোধ করো। তো বলবো যে ডু, তুমি কাজটা করো। কি কাজটা করবা? পাসওয়ার্ড ইনপুট দিবে, তাই না? এখন ভাবেন পাসওয়ার্ড সে ইনপুট দিচ্ছে, প্রথমবার ইনপুট দিল, ভুল ইনপুট দিল। প্রথমবার সে 1 দিল, 2 দিল, 3 দিল, এরপরে সে ইনপুট দিল বা এন্টার দিল বা ওকে প্রেস করলো। তো এটা কি রাইট পাসওয়ার্ড? অবশ্যই রাইট পাসওয়ার্ড না। সে কি করলো? এটাকে রং রং দেখাইলো। সে কি করলো? এটাকে রং দেখাইলো। হ্যাঁ, তো দেখেন একবার ভুল দিছে, তাকে আবার ট্রাই দিচ্ছে না? একবার ভুল দিচ্ছে, তাকে আবার ট্রাই দিচ্ছে, আরেকবার ভুল দিচ্ছে, আবার ট্রাই দিচ্ছে বা আবার ট্রাই করতে পারতেছে। তো এরকম করতে করতে স্পেসিফিক 3 বার বা 4 বার বা 5 বার পর্যন্ত সে ইয়া করতে পারতেছে না, ট্রাই করতে পারতেছে। তো দেখেন রিপিট হচ্ছে না? কোনটা রিপিট হচ্ছে? ইনপুট নেওয়াটাই তো রিপিট হচ্ছে। তো ওইটা কিসের ভিতর হবে? ওইটা অবশ্যই ফর লুপ বা লুপের ভিতর হবে, কারণ এই জিনিসটাই তো বারবার আহ, ঘুরে ফিরে আসতেছে। হ্যাঁ, তো এখন এটাকে আপনি বাইরে নিলে সে একবারেই প্রিন্ট করবে, একবারেই ইনপুট নিবে, এরপরে সে থেমে যাবে। তো আমাদের অ্যাপ্রোচ তো এটা না। আমাদের অ্যাপ্রোচ কি? অ্যাপ্রোচ হচ্ছে কি, সে বারবার ইনপুট নিবে যতক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকবে। তো আমরা ইনপুট নিয়ে নিলাম। হ্যাঁ, আমরা ইনপুট নিয়ে নিলাম। এরপর আসি, আমাদের এখন কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? একদম সিম্পলি চিন্তা করে, আপনি এটা ইনপুট দিচ্ছেন, আপনি এটা আহ, আপনি এটা ইনপুট দিচ্ছেন আপনার স্টোর পাসওয়ার্ডের সাথে ম্যাচ করলেই তো আপনাকে বলবে মোবাইলটা আনলক হবে। হ্যাঁ, তো এখন দেখেন তো আমরা কি জানি যে কিভাবে ম্যাচ করায়? কিভাবে ম্যাচ করায়? ইফ সেভ পাসওয়ার্ড ইকুয়াল টু দিয়ে তো কোনো কিছু ইকুয়াল কিনা সেটা ম্যাচ করে। সেভ পাসওয়ার্ড ইনপুট পাসওয়ার্ড, তাহলে তুমি বলো যে প্রিন্ট করো মোবাইল আনলকড, মোবাইল আনলকড, মোবাইল কি আনলকড। এরপরে বলবো এলস, এটা মিলে নাই তার মানে কি মোবাইল ভুল পাসওয়ার্ড দিয়েছে অবশ্যই। তো এটা নিয়ে তো আর আরেকটা কন্ডিশন দেওয়ার দরকার নাই। তো বলবো যে পাসওয়ার্ড ডিড নট ম্যাচড, ট্রাই অ্যাগেন। আমার ম্যাচ TCH হবে, ট্রাই অ্যাগেন, ট্রাই অ্যাগেন। হ্যাঁ, তো এখানে আমি ব্র্যাকেটে বলে দিব 3 টাইম লেফট, এতবার পর্যন্ত আপনি দিতে পারবেন। তো এটাকে জাস্ট আমি একটু রান করে দেখি, এখন এখানে এরর দিচ্ছে কারণ আমি তো ডু, এটা এই লুপটার নাম কি? ডু হোয়াইল লুপ। আগে কাজটা করো, তারপর আমি বলতেছি তুমি কতক্ষণ পর্যন্ত কাজটা করবা। এখন কন্ডিশনটা কি? তুমি কাজটা কতক্ষণ পর্যন্ত করবা? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো সে পাসওয়ার্ড ইনপুট দিতে পারে। হ্যাঁ, যদি সঠিক পাসওয়ার্ড ইনপুট দেওয়া কি হয়, প্রোগ্রাম আপনার মোবাইলটা আনলক হয়ে যায়, তখন তো আর ডু লুপের কাজটা আর নাই, তাই না? আর যদি ভুল পাসওয়ার্ডটা ইনপুট দেয় তাহলে সে কি করে? সে বারবার আপনাকে ট্রাই দিতে থাকবে। সে আপনি ওই ট্রাই পর্যন্ত বা ওই স্পেসিফিক নাম্বার পর্যন্ত আপনি পাসওয়ার্ড ইনপুট দিতে পারতেছেন। তো এখন দেখেন তো এই কন্ডিশনটা কি একটা ট্রাই এর মতন আপনি এতবার ট্রাই করতে পারতেছেন। হ্যাঁ, তো এখানে আমি একটু ভ্যালু ইন করে দিব ট্রাইস, আপনি 4 বার পর্যন্ত দিতে পারবেন। আপনি 4 বার পর্যন্ত এই পাসওয়ার্ড ইনপুট দিতে পারবেন, যত মানে 4 বার ভুল ইনপুট দিতে পারবেন। তো সঠিক ইনপুট দিলে তো সেটা আনলক হয়ে যাচ্ছে। তো ভুল ইনপুট দিতে পারবে কয়বার? 4 বার। এরপরে আর সে ইনপুট দিতে পারবে না, সাময়িক লক হয়ে যাবে। তো আমি বলবো যে কি, ইন্ট একটা ভ্যারিয়েবল নিচ্ছি না, এটা পর্যন্ত, এটা দিয়ে আমাদের এখন কন্ডিশনটা দিতে হবে। তো হোয়াইল কতক্ষণ পর্যন্ত চলবে? প্রাইস, প্রাইস কতক্ষণ পর্যন্ত? প্রাইস যতক্ষণ পর্যন্ত 0 থেকে 12 থাকে। প্রাইস যতক্ষণ পর্যন্ত 0 থেকে 12 থাকে ততক্ষণ পর্যন্ত তুমি ট্রাই করতে পারবা। এখন দেখেন তো প্রথমবার ঘুরলো, ঘুরে এসে প্রথম ইনিশিয়াল ভ্যালু তো একবার ঘুরছে, তাই না? ট্রাইয়ের মান তো কত? 4। তো এখন সে একবার ঘুরে এসে দেখলো যে ট্রাইয়ের মান 0 থেকে কি 12 আছে। হ্যাঁ, হ্যাঁ, ট্রাইয়ের মান 0 থেকে 12 আছে, 1 হয়ে গেল। তো 1 গেল। তো এখন এরপরে যখন হবে তখন
এটা কিন্তু 4 মাইনাস হয়ে যাবে, কারণ 4 3 2 1 এভাবে হবে। এখন মাইনাস কিভাবে করে এটা আপনারা জানেন, ট্রাইস মাইনাস মাইনাস যদি না করি সেটা ইনফিনিটি টাইম ধরে চলতে থাকবে। এখন দেখেন এখানে কাহিনী হচ্ছে সে ঘুরবে, কাজটা করবে, কাজটা করে করে এখানে প্রথমবার তো 4 নাম্বার স্টেটে আছে। তো প্রথমবার সে করলো, ঘুরলো, ঘুরতে ঘুরতে এক তো কমাই দিয়েছে, এটা পরের হিসাব। কমাই দিয়ে দেখলো যে হ্যাঁ 4 0 থেকে বড় আছে, সে আবার গেল, এক কমাই দেওয়ার কারণে তখন সে 3 হয়ে গেছে। এখন সে তার ভ্যালু হচ্ছে 3, ঘুরলো ঘুরলো ঘুরলো, সে 3টাকে 2 করে দিল, তাও তখন কিন্তু এখানে 3 আছে, 3 দেখবে যে 0 থেকে পড়বে কিনা, হ্যাঁ পারো। আবার ঘুরবে ঘুরতে ঘুরতে এরকম ঘুরবে পর্যন্ত সে একে এসে দেখবে যে হ্যাঁ 1 0 থেকে বড় আছে, এরপর আবার ঘুরবে, আবার ঘুরে এসে দেখবে যে 0 0 তো 0 সমান। তো সে কি করবে, 0 সমান, তখনই সে ভর লুপটাকে ইন্ট করে দিবে। এখন এইটুকুতে যদি আমরা রান করি দেখতে পাবো এন্টার দ্য পাসওয়ার্ড, এন্টার দ্য কি পাসওয়ার্ড। তো আমি যদি র্যান্ডমলি কিছু দিই, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, ট্রাই अगेन 3 টাইম লেফট, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, ট্রাই अगेन। আমি ভুল ইনপুট দিয়ে দেখাচ্ছি, জাস্ট ভুল ইনপুট দিয়ে দেখাচ্ছি। দেখছেন আমি কয়বার ট্রাই দিতে পারছি, একবার, দুইবার, তিনবার এবং 4বার ট্রাই দিতে পারছি ভুল ইনপুট দিয়ে। এখন আমরা সঠিক ইনপুটটা দিব, হ্যাঁ সঠিক ইনপুটটা 1 2 3 4 5। তো সঠিক ইনপুট, আর তার আগে ভুল একটা দিয়ে দিই, হ্যাঁ ভুল একটা দিলাম। এখন একটা সঠিক ইনপুট দিচ্ছি, সঠিক ইনপুটটা কি 1 2 3 4 5, হ্যাঁ সঠিক ইনপুট দিচ্ছি, ইয়েস মোবাইল আনলক। এখন দেখেন তো মোবাইল আনলক হওয়ার পরে আপনার কাছ থেকে আবার ইনপুট চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে, আপনি আবার পাসওয়ার্ড দিলেন। আপনি কি বারবার পাসওয়ার্ড ইনপুট দেন? আপনি তো বারবার পাসওয়ার্ড ইনপুট দিবেন না, 1 2 3 4 5। আপনার পাসওয়ার্ড যখন কারেক্ট হবে তখন তো আর এই যে ফর লুপটা ঘোরার দরকার নাই। এক্স্যাক্টলি এখানেই চলে আসে যে আমরা ব্রেক এন্ড কন্টিনিউ নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে? তো এখন দেখেন যদি পাসওয়ার্ড ম্যাচ করে অবশ্যই প্রোগ্রামটা তুমি ব্রেক করো, এইটুকুই ব্রেক করো, তোমার আর কোনো দিকে যাওয়ার দরকার নেই, তুমি এটুকুতে ব্রেক করো। এখন দেখেন আমরা যদি রান করি সঠিক পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই সে ব্রেক করে ফেলবে, সে আর চলবে না, সে আর চলবে না। তো এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড সিমুলেটর। এখন আপনার চিন্তা ভাবনা দিয়ে আপনি এটাকে আরো অপটিমাইজ করতে পারবেন, কন্ডিশন দিয়ে এটাকে আরো অনেক ইমপ্রুভ করতে পারবেন, আরো অনেক মনের মাধুরী মিশে অনেক কিছু করতে পারবেন। এখন দেখেন এই যে এখানে এই যে 3 টাইম, এখানে বারবার 3 টাইম দেখাবে, কারণ ধরেন আমি যদি দিই, ধরেন ভুল পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ বারবার 3 টাইম দেখাবে, বারবার 3 টাইম দেখাবে, কারণ আমি তো এই যে এটা স্ট্যাটিক দিছি। তো এখন দেখেন এই টাইমটা কিসের টাইম, এই ট্রাইসই তো, তাই না? তো এই ট্রাইসটাকে আমরা জাস্ট এখানে দেখাই দিব, প্রাইস। আমরা ভুল ইনপুট দিলে ট্রাই अगेन 4 টাইম লেফট, ট্রাই अगेन 3 টাইম লেফট, ট্রাই अगेन 2 টাইম লেফট, ট্রাই अगेन 1 টাইম লেফট। এখন দেখেন এখানে ইনিশিয়াল স্টেটে তো 4 আছে, হ্যাঁ তো সে এখানে বলতেছে আমি একবার দেওয়ার পরে বলতেছে 4 টাইম লেট, অথবা আমি আবার 4বার দিতে পারবো, হ্যাঁ। তো এখন এখানে আপনি একটা কাহিনী করতে পারেন, এখানে একটা কাহিনী কি, কাহিনীটা হচ্ছে ট্রাইস থেকে -1 করে দিলে জিনিসটা একটু ইমপ্রুভ হবে। তো এখন আপনি একবার তো ইনপুট দিয়ে ফেলছেনই, আপনার 4বার থেকে একবার দিয়ে ফেলছেন, তো আপনার এখনো যদি বলে 4বার আপনি দিতে পারবেন, তো এটা তো ইউজারের সাথে প্রতারণামূলক একটা প্রোগ্রাম হয়ে গেল। তো এই জন্য আমরা জাস্ট এখানে -1 দিয়ে দিলাম। এই জন্য বলতেছি আপনি চিন্তা ভাবনা করলে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো এখন দেখি আসি, তো আমাদের প্রত্যেক সবগুলো চ্যালেঞ্জ শেষ, আমাদের লাস্ট অন চ্যালেঞ্জ দি কয় মিনিট হলো, 38 মিনিট অলরেডি হয়ে গেছে। আমাদের লেভেল 3 এর চ্যালেঞ্জ, লাস্ট ওয়ান চ্যালেঞ্জ ইজ চেক ফ্যাক্টরিয়াল ভ্যালু। তো ফ্যাক্টরিয়াল ভ্যালু যারা জানে না তাদের জন্য একটু বলে রাখি, ধরেন আমি 5 এর ফ্যাক্টরিয়াল বের করব, 5 এর ফ্যাক্টরিয়াল বের করব, তো এটার ভ্যালু বের করে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, অর্থাৎ যত ফ্যাক্টরিয়াল বের করবেন তত পর্যন্ত গুণ হইতে থাকবে, হ্যাঁ। তো গুণ হওয়ার পরে এটি যত পর্যন্ত ধরেন 5 না, 5 পর্যন্ত এসে থেমে যে রেজাল্ট আসবে ওইটাই হচ্ছে 5 এর ফ্যাক্টরিয়াল ভ্যালু। এই জিনিসটা এখন আমরা প্রোগ্রাম দিয়ে করার চেষ্টা করব। তো চলুন প্রোগ্রাম দিয়ে করার চেষ্টা করি। এটা আমি নাম দিব ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল নাম দিলাম। এখন ভয়েড মেইন
তো সেম আমরা একটা কি করতেছি, একটা এই যে এটা কিন্তু একটা সিরিজ, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ, এটা একটা সিরিজ, এই জন্য আমরা এটা কি করতে পারতেছি, ফর লুপ দিয়ে রিলেট করতে পারতেছি। তো এই 5টা কিসের, এটা ইউজার ইনপুট থেকে বা আপনি স্ট্যাটিক ভাবে নিতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে স্ট্যাটিক এ নিই ইন্ট a is equal to 5, a is equal to কি 5। এখন দেখেন তো, এই যে 1-এর সাথে 2 গুণ করে, 2-এর সাথে 3 গুণ করে, 3-এর সাথে 4 গুণ করে একটা রেজাল্ট আসতেছে না প্রত্যেকবার। এখানে তো আমি জাস্ট একবার করে লিখে ফেলছি, কিন্তু ফর লুপে তো এটা বারবার ঘুরতেছে। প্রথমে সে 1-এর সাথে 2 গুণ করবে, যে ভ্যালুটা আসতেছে ওটার সাথে 3 গুণ করবে, যে ভ্যালুটা আসতেছে ওটার সাথে 4 গুণ করবে। হ্যাঁ, তো ফর লুপে তো এটা বারবার ঘুরতেছে, বারবার করতেছে। তো এই জিনিসটাকে ফর লুপে যেহেতু করতে হচ্ছে, আমাদের একটা রেজাল্টটাকে স্টোর করতে হবে। তো রেজাল্টটাকে স্টোর করার জন্য ওইটাই তো ফ্যাক্টরিয়াল ভ্যালু, তাই না? ইন্ট ফ্যাক্ট ইজ ইকুয়াল টু, প্রথমে 1 দিয়ে দিব। এখন 1 এখানে আমি 0 দিয়ে দিই। তো ফর ইন্ট আই ইকুয়াল টু 1, 1 থেকে শুরু হবে। সে কি করবে, 1 থেকে শুরু হবে। তো ইন্ট কত পর্যন্ত চলবে, আই কত পর্যন্ত চলবে, আই যে এ, এই গুণটা কত পর্যন্ত চলতেছে একটু ভাবেন না, যা তোর ফ্যাক্টরিয়াল বের করতেছি তত পর্যন্ত। তো এখন আমরা 5 নিয়েছি, 5 পর্যন্ত তো চলবে, এখানে 6 নিলে 6 পর্যন্ত চলতো। তো এটা কোন পর্যন্ত চলতেছে, এই ভ্যালুটার পর্যন্ত চলতেছে, এই ভ্যালু পর্যন্ত, বা এই ভ্যালুর সমান যখন হবে তখনই তুমি থেমে যাবে। তাহলে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস। এখন জাস্ট আমরা যদি প্রিন্ট করি, আইটাকে প্রিন্ট করে কি দেখতে পাবো দেখি তো। এটাকে প্রিন্ট করলে জাস্ট 1 থেকে 5 পর্যন্ত দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত দেখতে পাচ্ছি। এখন আমাদের তো গুণ সংখ্যা দরকার, তো এই জন্য আমরা গুণটার রেজাল্টটা রেস্টোর করার জন্য ফ্যাক্ট আমার একটা ইন্ট ভেরিয়েবল নিছি। এখন দেখেন এই ফ্যাক্টের ভিতরে আমরা গুণ করে, এই যে দেখেন প্রত্যেকবার গুণ করে ওটা রেজাল্ট বের করে দেবে। তো এখন আমরা জানি কি প্লাস ইকুয়াল মানে কি, প্লাস ইকুয়াল আমি যদি এখন আই দিতাম, প্লাস ইকুয়াল আই মানে কি হতো, এটাকে আমি যদি প্রিন্ট করে দিতাম, প্লাস ইকুয়াল আই কিন্তু 15, তার মানে কি 1 থেকে 5 সংখ্যা পর্যন্ত যোগফল কি 15। দেখেন 15 আসে কিনা, 1 2 3 4 5, 2 1 3, 3 3 6, 6 4 10, 10 আর 5 কত 15। দেখেন তো প্লাস ইকুয়াল মানে কি যোগ করা। তো ঠিক তেমনি আপনি এই যে এই স্টার ইকুয়াল মানে হচ্ছে কি গুণ করা, স্টার ইকুয়াল মানে কি গুণ করা। এখন আমরা ফ্যাক্টরিয়ালের রিয়েল ভ্যালুটা দেখতে পারবো। দেখেন আমরা ফ্যাক্টরিয়ালের রিয়েল ভ্যালুটা দেখতে পাচ্ছি না, কেন পাচ্ছি না, কারণ এখানে অনেক কাহিনী আছে। যে ফ্যাক্ট এখানে আমাদের 1 দিতে হবে, কি দিতে হবে 1 দিতে হবে। এখন একটু ভাবেন, ধরেন 100, 100কে যদি আমরা 0 দিয়ে গুণ দেই, 0 দিয়ে গুণ দেই, তাহলে কি ভ্যালু, কি আনসার আসবে, 0 আসবে না। 1 লাখ, 1 লাখ দেন, 1 লাখকে 0 দিয়ে গুণ দেন, কি আসে, 0 আসবে। তো যত বড় সংখ্যাই হোক তাকে যদি 0 দিয়ে গুণ দেন, সে কি আসবে, 0 আসবে। তো এখন এখানে 0 দেখানোর মানে কি, আমরা যদি ইনিশিয়াল ভ্যালু 0 দিই, ইনিশিয়াল ভ্যালু 0 দিই, সে কি করবে, সে প্রত্যেকবার গুণ ঠিকই করতেছে, গুণ 0 দিয়ে যতই গুণ করেন সে আনসার 0ই দেখাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল ভ্যালুটা 1 দিয়ে দিতে হবে, কারণ আমাদের শুরু হইতে হচ্ছে 1 থেকে, তাই না? কই এই যে 1 গুণ 2 গুণ 3 গুণ 1 থেকে শুরু হচ্ছে, আমাদের শুরু 0 থেকে শুরু হচ্ছে না। তো এখন আমরা ফ্যাক্টরিয়ালের রিয়েল ভ্যালুটা দেখতে পারবো 120। তো চলেন এটা একটু কারেকশন করে দেখি, আমাদের 5 ফ্যাক্টরিয়াল ভ্যালু কত আসে, 5 ফ্যাক্টরিয়াল ভ্যালু 120 আসে কিনা। 5 ফ্যাক্টরিয়াল ভ্যালু এই যে 120 আসছে, দেখছেন? তো এখন 120 এটা কিভাবে ক্যালকুলেটটা হচ্ছে, এটা যদি আপনাদেরকে দেখাতে যাই, আমি জাস্ট প্রিন্টটাকে এখানে লিখবো। তো ক্যালকুলেটরটা কিভাবে হচ্ছে, এই যে দেখেন 1 2 6 24 120, ক্যালকুলেশনটা কিভাবে আসতেছে দেখেন। প্রথমে আমাদের ইনিশিয়াল ভ্যালু কত আছে, 1 আছে। তো ফর যখন আসবে ঘুরবে, ইনিশিয়াল ভ্যালু 1 থাকবে, ইনিশিয়াল ভ্যালু 1 1 দেখবে এর ছোট কিনা, 5 এর ছোট কিনা, হ্যাঁ 5 এর ছোট। তো এখন আই প্লাস প্লাসটা পর আসতেছে, তখন ফ্যাক্টে যাবে, ফ্যাক্টে গিয়ে দেখবে 1 আছে। তো এখন এটার মানে হচ্ছে গুণ করা, আই এর ভ্যালু এখন কত 1। তো ফ্যাক্ট মানে 1 ইন্টু 1, 1 ইন্টু 1, সে এই যে
এই ফ্যাক্টের ভিতরে বা ফ্যাক্ট ভেরিয়েবলের ভিতরে 1 রাখছে, অলরেডি 1 আছে বা 1 আছে। এখন ফর লুপ আবার ঘুরে ইনিশিয়াল ভ্যালুতে 2 হয়ে যাবে, কারণ এই যে প্লাস প্লাস দেওয়া হয়েছে, 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, ফ্যাক্টের সাথে 2 গুণ করবে। এখন ফ্যাক্টে কত আছে? 1 আছে না? তো 1 এর সাথে 2 গুণ করে সে হয়ে যাবে কত? সে হয়ে যাবে কত? 2 হয়ে যাবে। সে হয়ে যাবে কত? 2 হয়ে যাবে। তো এখন ফ্যাক্টর 2 আছে, আবার ফর লুপটা ঘুরে i is equal to 3 করবে, 3 করে এখানে আসবে। 3 কেন করতেছে? এই যে প্লাস প্লাসের জন্য আসবে, ফ্যাক্টের সাথে এটার কারণে 3 গুণ করবে। তো 3 এখানে কত আছে? এই যে দেখছেন আমাদের 2 নাম্বার ভ্যালু কিন্তু 2। তো 3 গুণ করার পরে 2 গুণ কত? 3 দুগুণে কত? 6 না? এই যে 6 দেখতে পাচ্ছেন? মানে ব্যাকএন্ডে কি ঘটনা হচ্ছে এখন আমি আপনাদের দেখাচ্ছি। 6 হচ্ছে, এখন ফ্যাক্টের ভ্যালু 6, সে আসবে, ঘুরবে, তখন ভ্যালু হয়ে যাবে কত? 2 এর পরে ভ্যালুটা হচ্ছে কত? সরি 3 হয়ে গেছিল না, পরে 4 হবে। এখন 4 হবে, 4 এই যে প্লাস প্লাস এর কারণে 4 হচ্ছে, ফ্যাক্টে এখন আছে 6। তো কি করবে? 6 এর সাথে 4 গুণ করবে, এই যে 4 6 24। এখন লাস্ট বার সে আসে 4, যে 4 এর পরে কত? এই যে প্লাস প্লাসের কারণে সে 5 করে দিবে। 5 আসলো, এসে ফ্যাক্টের মধ্যে যত থাকে ততর সাথে 5 গুণ করে দিবে। তো 24 গুণ 5, সরি হ্যাঁ 24 গুণ 5 ইকুয়াল টু 120। তো এখন এখানে আপনি যদি 7 দেন, 7 এর ফ্যাক্টরিয়াল দেখতে পারবেন যে 50 40। তো এটাই হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জগুলো। আমরা আজকে সবগুলো চ্যালেঞ্জ করার চেষ্টা করেছি, এবং দেখি যে চ্যালেঞ্জগুলো আমি করেছি সেগুলো সবগুলো আপনারা হোয়াইল লুপ দিয়ে করার চেষ্টা করবেন। তো আপনাদের জন্য কি কি চ্যালেঞ্জ থাকতেছে? চ্যালেঞ্জ 1 হচ্ছে চেক হুইচ ইয়ার ইজ লিপ ইয়ার, অর্থাৎ অধিবর্ষ কিভাবে বের করে বা লিপ ইয়ার কিভাবে বের করে। তো একটা হিন্টস দিয়ে রাখি, এটা ইউজার থেকে ইনপুট নেবেন এবং এই চিহ্নটা ব্যবহার করবে। তো আমাদের অধিবর্ষ বা লিপ ইয়ার বের করার কিন্তু একটা সূত্র আছে, হ্যাঁ। তো ওইটা আপনারা নিজ দায়িত্বে জেনে নিয়ে, অনেকেই কিন্তু জানে, তো যারা জানে না তারা একটু গুগল করে জেনে নিয়ে এই জিনিসটা, এই প্রোগ্রামটা করার চেষ্টা করবেন, ফর লুপ দিয়ে, হোয়াইল লুপ দিয়ে। এরপরে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা প্রিন্ট করবেন, হ্যাঁ। মৌলিক সংখ্যা ইংলিশ হচ্ছে প্রাইম নাম্বার। তো আপনারা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করবেন, বের করে ওটা প্রিন্ট করবেন। অ্যাজ ইউজুয়াল আমরা যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করি না, তো আপনি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো প্রিন্ট করবেন। তো মৌলিক সংখ্যা বের করার কিভাবে, মৌলিক সংখ্যা কি, এটা কিন্তু আপনারা পড়াশোনা করছেন, এগুলা কিন্তু ছোটকালের পড়াশোনা। তো এগুলো নিয়ে আর কথা বলতেছি না। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগছে। অলরেডি কত মিনিট হয়ে গেছে? 47 মিনিট হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, এনজয় করছেন। তো যদি ভালো লাগে, উপকার হয়, অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, কারণ একটা ভিডিও বানাইতে গেলে আমার অনেক কিছুই, অনেক রিসোর্স রেডি করতে হয়, যে এগুলো রেডি করতে হয়, হ্যাঁ, একটু পরিশ্রম আছে। তো আপনাদের জাস্ট একটা লাইক আর শেয়ার বা সাবস্ক্রাইব করতে তো আর তেমন আহামরি কোনো কিছু পরিশ্রম হয় না। তো ওগুলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।